খুব কম সন্তানেরা জানতে পারে বাবা মায়ের অতীত জীবনের কথা, কিন্তু আমার সৌভাগ্য যে আমি আমার বাবার অতীত জীবনের কথা জানতে পেরেছিলাম। বাড়িতে ঘর গোছানোর সময় আমার একটা বদ অভ্যাস ছিল, সেটা হলো অডিওতে জোরে গান শোনা। গান শুনতে শুনতে কাজ করলে কাজের প্রতি বিরক্ত লাগে না, বরং কাজের গতি বেড়ে যায়। যখনই অডিও গানে একটা হিন্দি গান বাজাতাম, তখনই বাবা খুব মন দিয়ে গানটা শুনতো। গানের প্রথম লাইন ছিল, মেরা জীবন কোরা কাগজ কোরা হি রয়েগা। ছেলেবেলার এই গানের অর্থ বোঝার মতো ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই আমার ছিল না, কিন্তু বাবাকে দেখতাম দু চোখে জল গড়িয়ে পড়তে। মায়ের কাছে বাবার চোখের পানি পড়ার কারণ জানতে চাইলে মা বলতো, বড় হলে জানতে পারবি। বাবার চোখে জল পড়ে কেন, এটা ভালো লাগে না। তাই এই বিরহ গান শোনা বন্ধ করে দিলাম। 3 ভাই বোনের মধ্যে আমি সবার ছোট। আমার মনের মধ্যে এই গানটা নিয়ে একটা সিকিউরিটি গেঁথে থাকলো। মনে মনে ভাবলাম, বড় হয়ে একদিন বাবার কাছ থেকে ঠিকই জেনে নেব। সময়ের সাথে সাথে আমিও বড় হতে লাগলাম। এরপর যখন কলেজে লেখাপড়া শেষ করে চাকরিতে ঢুকলাম, তখন অতীতের অনেক কথা ভুলতে লাগলাম। এর মধ্যে একদিন আমার বড় ফুপু আমাদের বাড়িতে বেড়াতে এলো। সারাদিন বাড়িতে ঠিকমতো না থাকার কারণে বাড়ির সব কথা শোনা হয় না। দিন শেষে বাড়িতে এসে যখন কারো মন খারাপ দেখি, তখন বুঝতে পারি বাড়িতে কোনো সমস্যা হয়েছে। আবার হাসি খুশি দেখলে বুঝে নেই বাড়িতে সুসংবাদ যাচ্ছে। ফুপু আসার পর বাবা মার মন খারাপ দেখে খারাপ লাগলো। বুঝলাম কোনো সমস্যা হয়েছে। মাকে মন খারাপের কারণ জানতে চাইলে তখন ফুপু আমাকে লম্বা একটা বিরহ রচনা বলতে লাগলো আর চোখের জল ফেলতে লাগলো। বাবার ইয়াং বয়সে মমতা নামের একটা মেয়েকে প্রচণ্ড ভালোবাসতো। মমতা দেখতে যেমন সুন্দরী ছিল, তেমনই বুক ভরা মায়া মমতা ছিল। মমতা স্বপ্ন দেখত বাবাকে বিয়ে করে সুখী সংসার করবে। মমতার মায়েরও ইচ্ছে ছিল দুজনের ভালোবাসাকে বিয়ে দিয়ে পরিপূর্ণ করবে। আমার বাবার বাবা অর্থাৎ দাদু নাকি খুব জাতকুল বিচার করতেন। মমতার পরিবার ধনী হলেও জাতকুলে নিম্ন ছিল। তাই আমার দাদা তার ছেলেকে বলেছিল সে কোনটা বেছে নেবে। বাবা সেদিন দাদুর মনে কোনো কষ্ট না দিয়ে তাদের কথা মেনে নিয়ে মমতার জীবন থেকে চিরতরে চলে এসেছিল। আর কোনো দিনই পিছু ফিরে দেখেনি তার অতীত জীবনে। কিন্তু মাঝে মধ্যে ফুপুর কাছ থেকে জানতে পারত মমতা কেমন আছে। মমতার যেখানে বিয়ে হয়েছে ঠিক তার কাছাকাছি ফুপুর বাসস্থান। মমতার বিয়ে হয়েছে অনেক ধনী পরিবারে। মমতার সংসারে 2 মেয়ে ডাক্তার। সবাই জানে মমতা অনেক সুখী, কিন্তু মমতার স্বামী বাইরে থেকে নেশা করে এসে মমতার উপর অশান্তি সৃষ্টি করে। মেয়েরাও ঠিক বাবার মতো নির্দয় মনের হয়েছে। মমতার মা মমতাকে 5 তলার একটা ফ্ল্যাট দিয়েছিল। সেটা স্বামীকে লিখে দেয়নি বলে মমতাকে মানসিক টর্চার করত। একদিন হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে মমতার স্বামী মারা যায়। মমতার স্বামী মারা যাবার পরও মমতার জীবনে শান্তি ফিরে আসেনি। মমতার 2 মেয়ে ফ্ল্যাট লিখে দেওয়ার জন্য মমতাকে খুব চাপ দিতে থাকে। মমতা বুঝতে পেরেছিল তার 2 মেয়ের কাছ থেকে তার রক্ষা নেই। তাই চিন্তা করেছিল তার সম্পত্তি সরকারি ট্রাস্টে নতুবা কোনো এতিমখানায় দান করে দেবে। এদিকে মমতার মেয়েরাও বুঝতে পেরেছিল তাদের মা তাদের কোনো সম্পত্তি দেবে না। তাই তার ডাক্তার মেয়েরা মমতাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতে থাকে। আস্তে আস্তে মমতা খুব দুর্বল হয়ে যেতে থাকে। মাঝে মাঝে আমার কাছে আসতো মনের কথা বলে নিজেকে হালকা করতে। মমতার একটা শেষ ইচ্ছে তোর বাবাকে একবার দেখবে। ফুপুর কথা বলা শেষ হতে না হতেই ফুপুকে বললাম, আচ্ছা ফুপু, যদি আপনার ওখানে বেড়াতে যাই তাহলে কি ওই মমতা আন্টিকে দেখতে পাবো? আমার তো অবাক লাগছে আমার বাবার অতীত জীবনে একজন নায়িকা আছে। যাই হোক, মমতার মেয়েরা যদি না দেখে তাহলে আমরা তাকে নিয়ে আসব। জীবনের শেষ সময়ে না হয় আমাদের সাথেই থাকবে। আমার কথা শুনে মা বলতে লাগলো, তুই ঠিকই বলেছিস মা। তোর বাবা যদি অনুমতি দেয় তাহলে আমরা দুজনেই গিয়ে তাকে নিয়ে আসব। আমাদের কথা শুনে বাবা বলতে লাগলো, তোদের এসব নিয়ে চিন্তা করা ঠিক নয়, কারণ মমতার মেয়েরা নিশ্চয়ই খুব ভয়ঙ্কর। যারা নিজের মায়ের ক্ষতি করতে পারে তারা তোদের ক্ষতি করবে না এটা ভাবিস না। তবে মমতার জীবন কাহিনী শুনে আমারও বুকটা ফেটে যাচ্ছে। অনেক টাকা পয়সা মানুষকে সুখী করতে পারে না, মমতা তার প্রমাণ।
আমার জীবনে অনেক টাকা না থাকলেও 3 সন্তান ও তোর মাকে নিয়ে অনেক সুখে আছি, কিন্তু মমতার জীবনে এত কষ্ট যেন কোনো শত্রুরও এমন না হয়। বাবার কথা শুনে জেদ ধরে বলতেই লাগলাম, চলো না বাবা, একবার মমতা আন্টিকে দেখে আসি। বাবা বললেন, না মা, এমনিতেই সে তার সন্তানদের কাছে নির্যাতিত, আর যখন আমাদের সম্পর্কে জানতে পারবে তখন আরও নির্যাতিত হবে। বাবার কথা শুনে ফুপুকে বললাম, আমি আগামী ছুটিতে তোমার ওখানে বেড়াতে যাব। আমার খুব ইচ্ছে আমার বাবার ভালোবাসার মানুষকে একবার হলেও দেখব। আমার কথা শুনে ফুপু সম্মতি দিল। আমি এবং মা মমতা আন্টিকে দেখতে যাব, এটাই ফাইনাল। কিছুদিন বেড়ানোর পর ফুপু চলে গেল, আমিও কর্মব্যস্ততায় ঢুকে গেলাম। একদিন হঠাৎ করে ফুপু ফোন দিয়ে একটা দুঃসংবাদ জানিয়ে দিল, সারা জীবনের মতো সবার মনে শান্তি দিয়ে মমতা আন্টি এই নিষ্ঠুর পৃথিবী ছেড়ে চলে গেছে। খবরটা শোনা মাত্র বাড়ির সবাই খুব মন খারাপ করে থাকলো। আমার বাবার চোখের দিকে তাকিয়ে দেখলাম তার দু চোখ দিয়ে দুফোঁটা অশ্রুজল গড়িয়ে পড়ছে। দুদিন পর মাকে প্রশ্ন করেছিলাম, বাবার প্রেমিকার কথা শুনলে তার মন খারাপ করে কিনা। আমার মা শুনে মা জানালো, আজ যদি মমতা সুখে থাকতো তাহলে তোর বাবার কোনো কষ্ট লাগতো না। আজ মমতা নিজের ঘরেই নির্যাতিত, তাই তোর বাবার কষ্টটা বুকে লেগেছে। মায়ের কথা শুনে আমারও খারাপ লাগছিল, আর বারবার মনে পড়ছিল মৃত্যুর আগে আন্টি বাবাকে খুব দেখতে চেয়েছিল। এক অসমাপ্ত ভালোবাসা নিয়ে মমতা আন্টি পৃথিবী ছেড়ে বিদায় নিল।